4,000 টাকা বেতন পাচ্ছি, আর যারা বিভাগীয় ভাইয়েরা আছেন তারা কত টাকা বেতন পাচ্ছে? এটা কি বৈষম্য না? অবশ্যই। বেতন ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি ও দীর্ঘদিনের বৈষম্য দূর করার দাবিতে সিরাজগঞ্জ প্রধান ডাকঘরের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট কর্মসূচি পালন করেছে ডাক বিভাগের ইডি কর্মচারীরা। ধর্মঘটে অংশগ্রহণকারী কর্মচারীরা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে ডাক সেবা পৌঁছে দিতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিদ্যমান বেতন ভাতার পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ইডি কর্মচারীরা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাই দ্রুত বেতন ভাতা যৌক্তিক হারে বৃদ্ধি এবং বিদ্যমান বৈষম্যের অবসান ঘটানোর দাবি জানান তারা। 26 সালে এসেও মাত্র 4,000 টাকা বেতনে কেউ ভালো থাকতে পারে না। ঠিক। আমরা দেখেছি 1947 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যতগুলাই অভ্যুত্থান হয়েছে সবগুলাই এই বৈষম্যের কারণে হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে কি আদৌ বৈষম্য দূর হয়েছে? এই ডাক বিভাগ থেকে এখনো আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য দূর হয়নি, কারণ আমরা 23,000 কর্মচারী ইডি কর্মচারী ভাই বোনেরা মাত্র 4,000 টাকা বেতন পাচ্ছি, আর যারা বিভাগীয় ভাইয়েরা আছেন তারা কত টাকা বেতন পাচ্ছে? এটা কি বৈষম্য না? অবশ্যই। কর্মসূচিতে বক্তারা বলেন, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, তবে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আইনসম্মত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন। এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের প্রতি তাদের ন্যায্য দাবিগুলো জনসাধারণের সামনে তুলে ধরার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আরো আমি আরেকটা কথা এখান থেকে বলে দিতে চাই, যারা আমাদের ভাগ্য নিয়ে সিনেমিনে খেলতেছে আমরা দেখেছি, সেই সকল কালপিটদেরকে আমাদের প্রতিহত করতে হবে। আপনারা কি প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন? তো আমরা একটা স্লোগান দিয়ে দেই, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে।